নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে দেখাবো আমার ছাত্ররা এসেছিল পরীক্ষার পর, তারা এসে তাদের ম্যামের কাছ থেকে কি উপহার পেল। আমি পদ্মের বীজ প্রথম পেয়েছিলাম হাতে, সেগুলো ওদের হাতে তুলে দিলাম। যারা যা পারে তাদেরকে সেইটাই তো এগিয়ে নিয়ে যেতে হয়। তো আমার এক ছাত্র পারে পদ্মর বীজ ফাটিয়ে পাতা বের করতে, সেই জন্য ওদের হাতে তুলে দিলাম। অনেক গাছ পালা ওরা যখনই আসে পায়, এবার কম সম করে নিল। আর আমি ওদেরকে কি গাছ দান করলাম সেটা তো বলবই। স্পেশাল গাছ, যেটা নার্সারিতে গেলে বেশ দাম, ওরা কিনতে পারবে না, ছোট বাচ্চা। সেই জন্যই আমি চারা করে বাগানবিলাস ওদের হাতে তুলে দিলাম। আর এই পদ্মর বীজ ওদের হাতে তুলে দিলাম, কারণ ওরাই পদ্মর বীজ ফাটিয়ে পদ্ম তৈরি করবে। এছাড়াও ওরা পদ্মর টিউবার তো পেয়ে যাবেই, আজকেও দিলাম কিছু পদ্মর টিউবার। তো যাই হোক, সব মিলিয়েই দিনটা ভালোই কাটলো, কারণ ছাত্ররা আসলে ভীষণ ভালো লাগে। আর আমার বাগানের কিছু গাছ এদিক ওদিক একটু ওরা করে দেয়, যখনই আসে ম্যামের বাগান একটু সাজিয়ে দেয়। তো এই ভাবেই এগিয়ে চলুক, এবং ওদেরকে উৎসাহিত করতে করতে ওরা একদিন বড় বাগানি হয়ে উঠবে। সাইডে গান বাজছে, তাই ওদের মুখের কথা নিতে পারছি না দর্শক বন্ধু, অল্প স্বল্প হলেও নেব। ছোট শিশু মোরা তোমারও করোনা, তাই ওরা ছোট ছোট, ওরা গাছ কিনতে পারে না, ওদেরকে গাছ দেব, এইরকম মানুষকেই গাছ দেব। খুশি? অনেক অনেক খুশি। খুব সকালে এসে ম্যামের বাগান সাজিয়ে দিল। এসেছিল বাগান দেখতে, সবজি বাগান দেখতে, এসে ওদের যখন যেটা দরকার সেটা এসে পেয়ে যাচ্ছে। এটাই একটা সুবিধা। যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই আসবে, ম্যাম সবসময় তোমাদের জন্য একদম রেডি আছে। তোমরা যে গাছ পছন্দ, যদি আমার একের অধিক থাকে তবে সেই গাছটা পাবে। আজকে বাগান বিলাস পেয়ে প্রথম কেমন লাগছে রাজিবুল? খুব ভালো ম্যাম। এটাকে বড় করে ফুল ফুটাবি তো? হ্যাঁ। তুই আমিও। তুই আমার তো খুব পছন্দের এই গাছ একটা। আমি এটা অনেক সুন্দরভাবে বাড়াবো। বড় করে আবার চারা করে তুই আবার বন্ধুদের দিবি তো? হ্যাঁ, অনেক দেব। বাহ, খুব ভালো। এটা আমার থেকে শিখছে ওরা, যে একটা গাছ থেকে অনেক গাছ নিয়ে দিতে হয়। খুব ভালো লাগলো আজকের দিনটা ওরা এসেছিল। পরিবারের জন্য আজকে স্পেশাল একটা রান্না করলাম বাগানের সব কিছু দিয়ে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, বাড়িতে যে মান গাছ চাষ করা হয়েছিল সেইখান থেকে মান নিয়ে আসা হয়েছে। ধনে পাতা আমার বাগান থেকে আনা হয়েছে, নিয়ে এসে তার সাথে আরও কিছু মেশানো হয়েছে। এই দেখো মান বাগান আমাদের, এটা আমার ভাসুর দেখাশোনা করেন। তো এখানে প্রচুর মান হয়েছে, মানটা খেতে ভীষণ ভালো। আমি দুই রকমভাবে মান রান্না করি, একটা সেদ্ধ করে করি, আর একটা ওই কাঁচা মান বেটে তার সঙ্গে আরও কিছু মিশিয়ে আমি রান্নাটা করি, তবে খেতে ভীষণ সুন্দর। আর প্রথমেই চলে এসেছি, দেখো আমার হাতে, নিজে হাতে লাগানো সেই সুগন্ধযুক্ত ধনে পাতা তুলতে। এত মিষ্টি গন্ধ, কারণ নিজের বাগানে ধনে পাতা, এখানে সার নেই, বিষ নেই, কিচ্ছু নেই, একদম কিচ্ছু না, জাস্ট বীজটা ছড়িয়ে দিয়েছি, হয়ে গেছে, খুব সুন্দর। এই ধনে পাতা আজকে তুলে নিয়ে এসে মানের সঙ্গে মিক্সড করে রান্না করব। তো প্রথমেই মানটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে নিয়ে তার সঙ্গে একটু কালো জিরে, একটু রসুন আগে কাঠখোলায় নেড়ে নিতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আগে মেশিনে কুচিয়ে নিয়ে ভালো করে শিলে বেটে নিতে হবে। তার মধ্যে একটু লবণ দিতে হবে, হলুদ দিতে হবে, মিষ্টি দিতে হবে, সব দিয়ে আর ধনেপাতা কাঁচা লঙ্কাটা ওই বাটার সঙ্গে আগে নিয়ে বাটতে হবে, নিয়ে ভালো করে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, কেউ যদি মনে করে এর মধ্যে একটু নারকেলের কোড়া দেবে তাও দিতে পারে। দিয়ে একদম আমার লোহার কড়াইয়ে ভালো করে তেল গরম করে ওই সম্পূর্ণ মাখাটা দিয়ে দিতে হবে। একটু তেলটা বেশি দিতে হবে, কারণ তেল যত বেশি হবে খেতে সুন্দর হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম
যখন তুমি বাটবে তখন একটু জল দিয়ে বাটতে হয়, তো একটু তো জল জল থাকে দিয়ে এবার রান্না করতে করতে কিন্তু একদম শুকিয়ে যায়, ঠিক নাড়ু তৈরি করার মতন। একদম নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। আর প্রথম অবস্থায় একটু হালকা থাকে, তারপরে একটু নাড়তে কষ্টই হয়, আঠালো হয়ে যায়। তো ভীষণ সুন্দর, খুব টেস্টি, এবং ভাতের পাতে প্রথমেই কিন্তু এই খাবারটা তোমরা যদি খাও খুবই ভালো লাগে। দর্শক বন্ধু, আমার পরিবার ভীষণ ভালোবাসে, তাই আমি এটা আজকে নিয়ে 2 দিন বানালাম, তার সাথে একটু গন্ধরাজ লেবু। তবে আমাদের মানে গলা কুটকুট করে না, খুব সুন্দর খেতে। আমাদের মানের বয়স মোটামুটি 2 বছর হয়ে গেল, তাই আমরা তুলে এখন একটু এভাবে রান্না করে, তোমরাও একটু ট্রাই করো, দেখো কেমন লাগে। তবে ভীষণ সুন্দর, এটা বাঙালদের রান্না।